যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বললো, যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো। এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। এই মহিলাকে যখন জোর করা হলো, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো, তারপরে একটা টেলিফোন করে এটা কোনো তৃণমূলের লোককে বলতে পারতো না? তৃণমূলের আপত্তির একমাত্র কারণ হচ্ছে যে এরাই তাদের ভোট ব্যাংক, তৃণমূলই এদের ঢুকিয়েছে, এবং এদের যদি নাম কাটা যায় তাহলে তৃণমূলের ততগুলো ভোট কাটা যাবে। কি সৌরভ, কিছু বলুন। ইস্পাতের কারখানাটা কি হলো, যেটার জন্য শালবনিতে আপনি 1 টাকা দিয়ে জমি পেয়েছিলেন, যার জন্য আমাদের মাননীয় আপনাকে বগলে নিয়ে স্পেনে গিয়েছিলেন? আমরা চাই না কংগ্রেস উঠে যাক, কিন্তু আমরা চাই পরিবারটা শেষ হয়ে যাক, এই পরিবারের হাত থেকে কংগ্রেস বেরিয়ে আসুক। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। এসআইআর এই শব্দটা কিন্তু এখন বঙ্গরাজ্যে তোলপাড় করে ফেলছে। তৃণমূল কংগ্রেস বলছে যে একজনও ভোটারের গায়ে যদি হাত পড়ে তাহলে কিন্তু ঘেরাও করবে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বলা ভালো যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি ভুয়ো ভোটার বাদ যাবে যদি এসআইআর হয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির তথাগত রায়। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার। আপনার কি মনে হয় যে বাংলায় এসআইআর প্রয়োজন? মৃত ভোটার আছে, ভুয়ো ভোটার আছে, বাংলাদেশি ভোটার আছে, পরিযায়ী ভোটার আছে। এদেরকে একবার দেখার দরকার নেই যে এরা আছে কি নেই? মৃত ভোটারদেরও ভোট অধিকার দিতে হবে তৃণমূলের বয়ান অনুযায়ী। মানে তৃণমূল তো এমনিতে চোরামি করে সবাই জানে, দুর্নীতিতে ডুবে আছে এই দলটা সবাই জানে। সেই দল আজকে মানে এমন মৃত ভোটারদের হয়ে ওকালতি করছে, বাংলাদেশি ভোটারদের হয়ে ওকালতি করছে। সবাই জানে দিনের আলোর মতো স্পষ্ট যে 1 কোটি 2 কোটি কত কেউ জানে না বাংলাদেশি ভারতে ঢুকে আছে, এবং তার মধ্যে সিংহভাগ পশ্চিমবঙ্গে আছে, এই তৃণমূলের আশ্রয়ে আছে। তো তাদেরকে একবার চিহ্নিত করবার চেষ্টা করতে হবে না? এতে তৃণমূলের আপত্তির একমাত্র কারণ হচ্ছে যে এরাই তাদের ভোট ব্যাংক, তৃণমূলই এদের ঢুকিয়েছে, এবং এদের যদি নাম কাটা যায় তাহলে তৃণমূলের ততগুলো ভোট কাটা যাবে। এইটাই হচ্ছে ভয়, এবং শেষ পর্যন্ত মমতার রাজত্ব যাবে। ভিন রাজ্যে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে, মুসলিম মহিলাকে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করা হচ্ছে। কে বলেছে? কোন মুসলিম মহিলা বলেছে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করা হচ্ছে? এক মহিলাকে মাঝখানে বসিয়ে একদিকে কুণাল ঘোষ, অন্যদিকে ফিরহাদ হাকিম তোতা পাখির মতন পড়িয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এই মহিলা তো দিল্লিতে ছিল আগে, দিল্লিতে তো প্রচুর তৃণমূলের লোক আছে। এই মহিলাকে যখন জোর করা হলো, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো, তারপরে একটা টেলিফোন করে এটা কোনো তৃণমূলের লোককে বলতে পারতো না? তার জন্য এই দুটো তৃণমূলের নেতাকে দৌড়ে দিল্লি যেতে হলো, এবং তাকে ধরে আনতে হলো, এনে কলকাতা এনে তাকে তোতা পাখির মতন পড়িয়ে এরকম করতে হলো। তো অত্যন্ত কাঁচা দুর্বল চিত্রনাট্য, কেউ বিশ্বাস করে না। আজকে এই চিত্রনাট্যটা পরিবেশিত হওয়ার পরে তৃণমূল নিজেই টের পেয়েছে যে কাজটা কাঁচা হয়েছে, সেই জন্য তৃণমূল নিজেই কোনো হইচই করছে না। কারণ দিল্লির থেকে আমি প্রচুর ফোন পেয়েছি, এবং সোশ্যাল মিডিয়াতেও প্রচুর খবর এসছে যে দিল্লিতে যে সমস্ত প্রবাসী বাঙালিরা আছেন তারা সবাই বলছেন আমাদের বিরুদ্ধে কোনো অত্যাচার করা হয়নি, কোনো নির্যাতন করা হয়নি। বাঙালি হিন্দুদের নির্যাতন করা হয় বাংলাদেশে। বাংলাদেশে যে কি বীভৎস নির্যাতন করা হচ্ছে সেটা তো আমরা আজকে এই ইলেকট্রনিক যুগে তো চাপা থাকছে না, সবই বেরিয়ে যাচ্ছে। সেটাকে ঢাকা দেওয়ার জন্য দিল্লিতে নির্যাতন, ভারতের ভূমিতে নির্যাতন, মিথ্যে কথা কেউ বিশ্বাস করবে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যত ঢুকেছিল, অনুপ্রবেশকারী ঢুকেছিল, বাংলাদেশি মুসলমান ঢুকেছিল, তাদের চিহ্নিত করা হচ্ছে, এবং তাদের এবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সৌরভ গাঙ্গুলি বলছেন যে বাঙালির নির্যাতন হচ্ছে। বিন্দা সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ভালো খেলতে পারেন, কিন্তু ইস্পাতের কারখানাটা কি হলো সৌরভ গাঙ্গুলির? কি সৌরভ, কিছু বলুন। ইস্পাতের কারখানাটা কি হলো, যেটার জন্য শালবনিতে আপনি 1 টাকা দিয়ে জমি পেয়েছিলেন, যার জন্য
আমাদের মাননীয় আপনাকে বগলে নিয়ে স্পেনে গিয়েছিলেন, সেই ইস্পাতের কারখানাটায় কত টন ইস্পাত উৎপন্ন হলো এ বিষয়ে কিছু বলুন। ক্রিকেটটা আপনি ভালোই খেলেন, সেটা সম্বন্ধে কেউ কিছু বলছি না, ইস্পাতের কারখানা সম্বন্ধে কিছু বলুন। বাঙালিদের নির্যাতন সম্বন্ধে পরে বলবেন। এই সমস্ত ঢপ মানুষ খাবে না, বুঝছেন, এইসব কেউ খাবে না। একটা এই ইস্পাতের কারখানার ব্যাপারেই মানুষ বুঝে গেছে যে আপনি কি পদার্থ, এসব আর তার কোনো এর পরে আর কেউ একটা কথাও আপনার বিশ্বাস করবে না। দাদা, আপনি বলেছিলেন যে 21-এ কামিনী কাঞ্চন ব্যর্থতার কারণ বিজেপির। সম্প্রতি দিলীপ ঘোষের একটা ভিডিও ভাইরাল হলো, এরপরে আপনার মতামত? ভিডিও আমি দেখিনি। দিলীপ ঘোষের ভিডিওতে আমি দেখতে যাব কেন হঠাৎ? কি হয়েছে ভিডিওতে আমি জানি না। দিলীপ ঘোষের কোনো গুরুত্বই নেই এখন। দিলীপ ঘোষের আমি যতদূর জানি, আমি তো বিজেপিতে এখন কোনো পদাধিকারী নই, আমার 75 বছর বয়স হয়ে গেছে, আমি বিজেপির বাইরে। কিন্তু দিলীপ ঘোষের যতদূর আমি জানি কোনো পদ নেই, কোনো গুরুত্ব নেই, তাকে কোনো মানে আনঅফিসিয়ালিও তাকে কোনো রকম একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। তো দিলীপ ঘোষের কি আপত্তিজনক ভিডিও এলো তাতে আমার কি? হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল করবেন শোনা যাচ্ছে, আগস্টে দল ঘোষণা করবেন। হুমায়ুন কবির ছিলেন তৃণমূলে, ছেড়ে চলে যাচ্ছেন, বলছেন ছেড়ে চলে যাচ্ছেন, শেষ পর্যন্ত যাবেন কিনা সেসব তো পরে দেখার কথা। তো এই আজকে এতে আছেন, তৃণমূলে আছেন, কালকে হয়তো কংগ্রেসে যাবেন, পরশু দিন হয়তো তেলেগুতে সময় যাবেন, কার কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। এগুলো সব ফোড়ে, এগুলোতে আমরা কোনো গুরুত্ব দিই না। হুমায়ুন কবিরের একমাত্র গুরুত্ব হচ্ছে, হুমায়ুন কবির বলেছিল যে মুর্শিদাবাদ জেলার সমস্ত হিন্দুদের ভাগীরথীর জলে ফেলে দেবে। এইটুকুর জন্যই আমার হুমায়ুন কবিরকে মনে আছে, আর কিছু হুমায়ুন কবিরের অন্য কোনো গুরুত্ব আমি দিই না। যদি রাজ্যে SIR হয় তাহলে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস 70-এর বেশি আসন পাবে না, মিঠুন চক্রবর্তী এটা বলছেন, আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, 70 কি 80 আমি বলতে পারবো না, তবে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, সেটা অবধারিত। SIR না হলেও তৃণমূল কংগ্রেস হেরে যাবে। যে সরকার এবং যে মুখ্যমন্ত্রী একেবারে মাথা পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত হয়ে আছেন, শুধু মুসলমান ভোটের ওপর নির্ভর করে তিনি জিতে যাবেন? হয় নাকি? কোনো মানুষ কি এতই বোকা? শুধু মুসলমান ভোটার গুন্ডামির ওপর নির্ভর করে উনি জিতে যাবেন? অসম্ভব ব্যাপার। আমার পাড়া আমার সমাধান, প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে রাজ্য সরকার দেবে, সেই 10 লক্ষ টাকা ফান্ডে মানে যে ওই বুথের একটা উন্নয়নের কাজে লাগানো হবে, এটা তৃণমূল কংগ্রেস দেবে টাকা, মানে রাজ্য সরকার দেবে আর কি। এই যে প্রকল্পটা আনা হলো ভোটের আগে, আপনার কি মনে হয় যে দুর্নীতি, এই যে মানুষের মধ্যে ক্ষোভ, দীর্ঘদিন ক্ষমতা থাকার প্রতিষ্ঠান বিরোধী, এগুলোকে পালিশ করার জন্য কি এই প্রকল্পটা? মিথ্যা কথা বলছি। এত টাকা কোথা থেকে পাবে? রাজ্য সরকার তো এমনি ধারের ওপর চলে, তো মিথ্যা কথা বলছি। ওইসব আমার পাড়া আমার সমাধান, আমার বাড়ি, আমার এসব কোনো অর্থহীন কথা, এগুলো ডাহা মিথ্যা কথা, নির্জলা মিথ্যা কথা। কোথা থেকে এত টাকা পাবে? একদম শেষ প্রশ্ন আপনার কাছে আমার। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75 বয়স হচ্ছে। মোহন ভাগবত বলেছেন যে 75 পরে অবসর নেওয়া উচিত। আপনার কি মনে হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বয়সের জন্য অবসর নেওয়া উচিত? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তার কারণ এই গত 75 বছর, 76 বছরে, 47 থেকে কত বছর হলো, 78 বছরে, এই 78 বছরে নরেন্দ্র মোদীর মতন প্রধানমন্ত্রী দেশ কখনো পায়নি। অতএব ব্যতিক্রম হিসেবে, এমনিতে বিজেপির নীতি আছে আমি জানি, 75-এ সকলকে রিটায়ার করিয়ে দেয়, কিন্তু ব্যতিক্রমী হিসেবে নরেন্দ্র মোদীর থেকে যাওয়া উচিত। আর তাছাড়া উনি যখন প্রধানমন্ত্রিত্ব আরম্ভ করেছিলেন তখন তো ওর 75 হয়নি। কিন্তু তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করনি। আজকে যে কর্নেল পুরোহিত আর সাধ্বী প্রজ্ঞাকে আদালত বেকসুর খালাস করে দিল এবং বলল তাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই। এটা থেকে কি প্রমাণ হয়? এই যে একটা মানে অভিশপ্ত পরিবার, যেটা 60 বছরের ওপর না 50 বছরের ওপর, আমার ঠিক হিসেবটা নেই, ভারত শাসন করে আসছে, এই তথাকথিত নেহরু গান্ধী পরিবার, এদের একমাত্র কাজ ছিল শুধু মুসলমানদের তেল দেয়া, মুসলমান ভোট কবজা করার জন্য, মুসলমানদের তৈলমর্দন করার জন্য, মুসলমানদের খুশি করার জন্য। এরা একটা মানে পুরোপুরি মিথ্যের আবহ তৈরি করেছিল
যাকে বলেছিল হিন্দু টেরর, এবং সেই হিন্দু টেররের ধারক ও বাহক হিসেবে এরা দুজন দেশপ্রেমিক কর্নেল পুরোহিত এবং সাধ্বী প্রজ্ঞা এ দুজনকে খাড়া করেছিল। এ দুজনকে এত বছর ধরে এদের যন্ত্রণা করেছে, এদের যে কিভাবে এ করেছে তার আজকে কোর্ট বলেছে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ, কোনো প্রমাণই নেই। আজকে এইটা থেকে প্রমাণ হয় যে এই যে পরিবার এবং পরিবার চালিত কংগ্রেস, আমরা চাই না কংগ্রেস উঠে যাক, কিন্তু আমরা চাই পরিবারটা শেষ হয়ে যাক, এই পরিবারের হাত থেকে কংগ্রেস বেরিয়ে আসুক। এসআইআর নিয়ে ইতিমধ্যেই তরজা চলছে শাসক বিরোধীর মধ্যে। তবে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কিন্তু মনে করেন যে পশ্চিমবাংলার ভোটার তালিকায় অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং মৃত ভোটার রয়েছে, সেগুলো পরিষ্কার হওয়া দরকার। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।